দাদা আমি কি শুনলাম আপনারা নাকি 1800 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? একদমই সত্যি। মেরিগোল্ড রিসর্টে এই অফারটা চলছে। আপনারা এসে এখানে 3 বেলা থাকা খাওয়া নিয়ে 1800 টাকা করে মাথা পিছু থাকতে পারেন। এখন আমি রয়েছি তাজপুর বিচে, আর বিচে লাল কাঁকড়া দেখুন, বাপ রে বাপ। রাতে ডিনার করতে চলে এলাম, চিকেন কষাটা দেখুন, চিকেন কষাটা দেখে কিন্তু জিভে জল চলে এলো। এই রিসর্টে অ্যামিনিটিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুইমিং পুল, ফ্রি ওয়াইফাই, কার পার্কিং। রিসর্টে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন, রয়েছে মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই রয়েছে। তাছাড়া সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, কম, ডেন্টাল কিট, এগুলো সবই কিন্তু রুমের সাথে পাবেন। তাছাড়া রয়েছে এসি, টিভি। দারুণ লাগছে না রুমটা? অসাধারণ রুম। আর এই যে সোফাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেড কাম সোফা। আর রুমে রয়েছে ব্যালকনি, ব্যালকনিতে বসবেন, সুইমিং পুলের ভিউ এখান থেকে পাবেন। রিসর্ট থেকে জাস্ট 120 মিটার ডিস্টেন্সে রয়েছে তাজপুরের লাইট হাউস। সো এটা হচ্ছে আজকে আমাদের রিসর্ট, মেরিগোল্ড রিসর্ট। এখানেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম তাজপুর। আজকে আপনাদেরকে তাজপুর লাইট হাউসের কাছে একটি দারুণ সুন্দর রিসর্টের সন্ধান দেব। আমি এখন দাঁড়িয়ে আছি রিসর্টের ছাদে, আর ছাদ থেকে কিন্তু লাইট হাউসটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই রিসর্টে একটি ধামাকাদার অফার শুরু হয়েছে, মাত্র 1800 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর যারা থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকতে চান, সেটাও আপনারা থাকতে পারেন। ভাড়া পড়বে মাত্র 2000 টাকা। আর যারা আমার ভিডিও দেখে আসছেন তাদের কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো চলুন এবার রিসর্টে প্রবেশ করা যাক। এটা হচ্ছে রিসর্টের মেইন গেট। ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের আপনারা পার্কিং এরিয়া পাবেন। 4 হুইলার আর 2 হুইলার এখানে কিন্তু অনায়াসে আপনারা রাখতে পারবেন। যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এটা কিন্তু আপনার কভার্ড পার্কিং এরিয়া, এটা ওপেন কার পার্কিং না। আমি কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি, তো আমি আমার বাইক এই পাশে পার্ক করে দিয়েছি। সো আপনারাও যদি বাইক বা গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে আপনারা অনায়াসে পার্ক করতে পারবেন। দেখুন অনেকটাই স্পেশিয়াস। সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটি জায়গায় রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। আপনাদের রিসর্টটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। রিসেপশনের ঠিক পাশে এই যে রুমসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার কটেজেস। রিসর্টে আপনারা টোটাল 8টা কটেজেস পেয়ে যাবেন। আমি এই কটেজে থাকছি, রুম নাম্বার দেখে নিন 104। এখানে ব্যালকনিও আছে, আর এই রুম থেকে খুব সুন্দর সুইমিং পুল ভিউ পাবেন। এটা হচ্ছে আপনার সুইমিং পুল, বেশ বড় সাইজের সুইমিং পুল আছে। এটা হচ্ছে অ্যাডাল্ট পুল, আর এটা হচ্ছে আপনার বেবি পুল। আর তার সাথে রয়েছে আপনার লন এরিয়া। সন্ধ্যেবেলা এখানে বসবেন, চা কফি এনজয় করবেন, খুবই ভালো লাগবে। পুরোটাই আপনার ওপেন এরিয়া। দেখুন এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নর্মাল রুমস পেয়ে যাবেন, ডাবল বেডেড, 3 বেডেড, 4 বেডেড রুম এখানে আপনারা পেয়ে যাবেন। সুইমিং পুলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, এগুলো আপনারা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনার রিসেপশন এরিয়া। তো চলুন রিসেপশনে প্রবেশ করা যাক। দেখুন এটা হচ্ছে রিসেপশন এরিয়া। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। আর রিসেপশনে রয়েছে দাদা। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? জি জি। আপনার নাম? আমার নাম মীর নাজিবুল। আচ্ছা, আপনি কি রিসেপশনে থাকেন? হ্যাঁ, অলমোস্ট আমিই থাকি। দাদা আমি কি শুনলাম আপনারা নাকি 1800 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? একদমই সত্যি। মেরিগোল্ড রিসর্টে এই অফারটা চলছে। আপনারা এসে এখানে 3 বেলা থাকা খাওয়া নিয়ে 1800 টাকা করে মাথা পিছু থাকতে পারেন। তোমাদের রিসর্টের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? আমাদের এখানে চেক ইন টাইম হচ্ছে 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। আচ্ছা, লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দাও। কেউ যদি কলকাতা থেকে বাসে করে আসে রিসর্টে, কিভাবে আসবে? ওকে, সো বেসিক্যালি কলকাতা থেকে যদি কেউ বাই রোড বাসে আসে তাহলে তাকে প্রথম নামতে হবে তাজপুর মোড় অথবা বালিসাই। ঠিক আছে? তাজপুর মোড় থেকে আমাদের এই লাইট হাউসের ডিস্টেন্স অলমোস্ট 5 কিলোমিটার। আচ্ছা, ওর মধ্যে তাজপুর মোড় বা বালিসাই যেখানেই নামবেন সেখান থেকে কিন্তু টোটো, অটো মানে ব্যবস্থা রয়েছে, সেখানে রিজার্ভ করে, অথবা যদি বেশি পার্সেন্ট হয় সেক্ষেত্রে মানে শেয়ারেও আসা যেতে পারে। আচ্ছা আচ্ছা, সেটা বুক করলে কত পড়বে? 200 টাকা? হ্যাঁ, অ্যারাউন্ড 200 টাকার মধ্যেই পড়বে আর কি। আচ্ছা, শেয়ারে আসলে বোধহয় 40 টাকা না 50 টাকা, 40 টাকা করে পড়বে। আচ্ছা, আর তোমাদের রিসর্টে কটা রুম আছে? আমাদের রিসর্টে 24টা রুম আছে। কটা ক্যাটাগরি রুম আছে? 3-4 রকমের ক্যাটাগরি রুম আছে। প্রথমত কটেজ রয়েছে, তাছাড়া আমাদের এখানে ফ্যামিলি রুমস রয়েছে, সেখানেতে ডাবল বেড অ্যাকোমোডেশন রয়েছে, সেখানে 4 থেকে 6 পার্সনের অ্যাকোমোডেশন রয়েছে। এছাড়া আমাদের সিঙ্গেল বেডরুম রয়েছে। অ্যামিনিটিস কি কি আছে এখানে? অ্যামিনিটিস বলতে প্রথমে আমাদের পার্কিং এর সুবিধা। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে কভার্ড পার্কিংটা রয়েছে। একদম।
বাইক নিয়ে আসলে কোনো সমস্যা নেই, গাড়িও তো নিয়ে আসতে পারে, কোনো সমস্যা নেই। আর এছাড়া আমাদের সুইমিং পুল রয়েছে, প্রত্যেকটা রুমেতে এসি, গিজার, মিনি ফ্রিজ, টিভি, ইলেকট্রিক কেটেল যা যা হয় আর কি সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে। আর ফ্রি ওয়াইফাই অবভিয়াসলি আমাদের এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে। এছাড়া আমাদের এখানে ইন হাউস কিচেন রয়েছে, ডাইনিং রয়েছে, আপনারা যে কোনো খাবার অর্ডার করে এখানে নন ভেজ ভেজ সব রকমের আইটেম আছে, তাই তো? কেউ যদি ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো খেতে চায়, আমাদের পাহাড়ের শেফ রয়েছে। এছাড়া আরো অনেক প্রপার্টি রয়েছে, প্যানোরামা হিলস এন্ড হোটেল, ঠিক আছে? তো আমি তো ম্যাডামের একটা গ্যাংটকে হোটেল আছে, সেটা আমি করে এলাম। আচ্ছা, আগের সপ্তাহে গেছিলাম। ও তাহলে তো বাস আমি জানি, মানে ওনাদের ম্যামের অনেকগুলো প্রপার্টি আছে। কোথায় কোথায় প্রপার্টি আছে একটু বলে দেবে? সবগুলোই তো আমার জানা নেই, বাট লামাহাটাতে আছে, সিকিমে আছে, পেলিং এ আছে, ছায়াতলে আছে, এইগুলোতেই মোটামুটি আরো কয়েকটা আছে, আমারও ঠিক মনে পড়ছে না। বাট কেউ যদি ভাবুন যে সিকিমে ট্রিপ করতে চায়, তাহলে এনজিপি টু এনজিপি নর্থ বেঙ্গলের যে কোনো জায়গার এনজিপি টু এনজিপি নর্থ বেঙ্গলের প্যাকেজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করবেন, সমস্ত গাইড করে দেওয়া হবে এবং সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না, ইভেন কাজ করে। আচ্ছা, রিসর্টটা কাপল ফ্রেন্ডলি? ইয়েস। পেটস অ্যালাউড আছে? ক্যাটস বা ডগস যদি কেউ নিয়ে আসে অ্যালাউ আছে কি? না, সিঙ্গেল পারসন অ্যালাউ আছে কি? অবভিয়াসলি। এছাড়া আমাদের অ্যামিনিটিস মধ্যে একটা মিস করে দিচ্ছি, ওটা আমি বলে দিই, অ্যাড করে দিই। সো এছাড়াও আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে সেমিনার হল রয়েছে। তো 50 থেকে 70 জনের যদি সিটিং ক্যাপাসিটি আছে। দাদা এবার রুমের ট্যারিফ গুলো একটু বলে দাও। হ্যাঁ, দেখুন আমাদের এখানে রুমের ট্যারিফ 2000 থেকে স্টার্ট হচ্ছে। 2000 যেটা বলছো সেটা কোন রুমটা? ওটা সিঙ্গেল যে রুম দেখালেন ওটা। এছাড়া আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কটেজ, সেটার প্রাইস হচ্ছে 2500। আচ্ছা। এছাড়া একটা বড় রুম দেখানো হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি রুম, সেটার প্রাইস হচ্ছে 4000। আচ্ছা, ঠিক আছে? সেখানেতে যেখানে তো 4 থেকে 6 জন তো থাকাই যাবে। নরমালি 4 জন অ্যালোকেট করা হয়। এছাড়া যখন এক্সট্রা পার্সন অ্যাড হবে সেখানে এক্সট্রা চার্জ অ্যাড হয়। ওটা কত করে চার্জ? 500 করে পার হেড। আর আপনাদের তো ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, সেখানে সব রকমের খাবার পাওয়া যায়, চাইনিজ, ইন্ডিয়ান? আমাদের এখানে সমস্ত রকম খাবারই অ্যাভেলেবেল রয়েছে, চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান থেকে শুরু করে সমস্ত রকম বাঙালিয়ানা খাবার সবই পাবে এখানে। আচ্ছা, তোমাদের রেস্টুরেন্টে থালি আছে? অবশ্যই, এক থালি, চিকেন থালি রয়েছে। কত কি প্রাইস একটু বলে দাও? ভেজ থালি হবে 200, এক থালি আছে 240, সেখানে যদি ফিশ থালি নেন কাতলা 270, যদি পমফ্রেট নেন 330, আর যদি ইলিশ নেন 360। আচ্ছা, ইলিশও রয়েছে। বাহ। আর তোমাদের যে 1800 টাকা 3 বেলা খাওয়া থাকা দিচ্ছ, মিনিমাম রুমে কজন থাকতে হবে? 3 জন না 2 জন? 2 জন থাকলেও কি 1800 টাকা পার হেড মাথা পিছু পড়বে? একদম। তাহলে তো ঠিক আছে, অসুবিধা নেই। 3 বেলা খাওয়া থাকাতে কি কি দিচ্ছ? ব্রেকফাস্ট? না, আমরা প্রথমে তো লাঞ্চ দিচ্ছি। লাঞ্চে কি কি থাকছে? লাঞ্চে হয় ফিশ, না হলে চিকেন, যেটা আপনারা প্রোভাইড করবেন। তার সাথে সবজি, ডাল, ভাত যেটা থাকে আর কি প্যাকেজে। সবজি কটা থাকে? একটা, মানে একটা ভেজ একটা নন ভেজ? ডাল থাকবে, ভেজ থাকবে, ভাজি থাকবে, সবজি থাকবে, তার সাথে একটা হয় ফিশ অথবা চিকেন। আচ্ছা, ঠিক সেরকমই সন্ধ্যাবেলায় টি, রাত্রের ডিনারে তো অপশন আছে, রুটি বা ভাত খেতে পারে। ঠিক আছে, তোমরা ফ্রাইড রাইস এগুলো থাকে, মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন অপশন রয়েছে, যে যেটা প্রেফার করে সেটাকে প্রোভাইড করা হবে। এবং তার পরের দিন ব্রেকফাস্ট। আচ্ছা, তোমাদের রিসোর্টে যদি আসে তাহলে কাছাকাছি সাইট সিইং কি করতে পারবে? হ্যাঁ, সাইট সিইং বলতে গেলে প্রথমত আমাদের রিসোর্টটা একদমই তাজপুর লাইট হাউসের পাশে রয়েছে। একদম। আই থিঙ্ক লাইট হাউস এখানে একমাত্র একটাই রয়েছে তাজপুরেতে। সো এখন ওটা পাবলিকের জন্য ওপেন করে দিয়েছে, এবং উপরে ওঠাও যায়, মানে 10 টাকা বোধহয় টিকিট আছে না? টিকিট দিয়ে উপরে। ওটা থেকে ওপেনিং টাইমটা বোধহয় 3টা থেকে 5:30 এরকম কিছু আছে। 5:30, বাট ওটা একটু 19-20 হয় আর কি। আচ্ছা। সো প্রথমত একদম এই রাস্তার পাশ দিয়ে যদি চলে যাও, প্রথম পড়বে লাইট হাউস ঘুরতে পারো। এরপরই আরো কিছুটা এগিয়ে গেলেই পড়বে আমাদের সি বিচ, তাজপুর সি বিচ। একদম লাল কাঁকড়া আপনাদেরকে একদম ওয়েলকাম জানাবে প্রথমেই, কারণ এই রাস্তা যে আছে এটা অতটা ক্রাউডেড না, এটা লোকাল রাস্তা, এটা মেন রাস্তা না। ঠিক আছে, তো সেই জন্য সমস্ত রকম লাল কাঁকড়া গুলো আমার দেখাতে এইদিকেই ম্যাক্সিমামটা থাকে। তো যখন আপনারা এদিক দিয়ে পাস করবেন তো প্রথমত দেখবেন লাল কাঁকড়া, তারপর পুরো সমুদ্র সৈকতটা উপভোগ করবেন, এনজয় করবেন। তাহলে লাঞ্চ করে যেতে হবে একটু, তাই না? সব দেখিয়ে দেবো ভালো করে। আরো পাশে আছে একটা মল্লিকা বিচ, সেটাও খুব সুন্দর। মল্লিকা বিচ এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স রয়েছে, স্ন্যাক্সে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া যদি কেউ খেতে চায় খেতে পারে। এছাড়া আর কিছুটা এগিয়ে গেলে আবার মানে সবই কাছাকাছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, মন্দারমণি
তাজপুর, দীঘা, শঙ্করপুর, দীঘা সবই তো প্যারালাল কানেক্টেড হয়েছে। সো বেসিক্যালি 5 মিনিট 10 মিনিটের দূরত্বে সমস্ত রকম সাইট সিন গুলোই আছে। এছাড়া সামনে আমাদের এখান থেকে 5 মিনিটসও লাগবে না হচ্ছে শঙ্করপুর, সেটাও ঘুরতে পারেন। তারপরেই রয়েছে আবার আপনার মোহনা, সেটাও ঘুরতে পারেন। তারপরে ওল্ড দীঘা, তারপর নিউ দীঘা, এভাবে পরপর চলতে থাকবে। এদিক থেকে 10 মিনিট ডিস্টেন্সে রয়েছে মন্দারমণি। সো অল কানেক্টেড। আচ্ছা, আর এবার হচ্ছে কেউ যদি বুকিং করতে চায়, ঠিক আছে, তাহলে কোন নম্বরে কল করে বুক করবে? একটু আমাদেরকে কার্ডটা দিয়ে দিন। এই দেখুন দুখানা নাম্বার দেওয়া রয়েছে, এই নম্বরে কল করে আপনারা বুকিং করে নেবেন। তাছাড়া আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো। আর আমি তো দেখতে পাচ্ছি দাদা তোমাদের এখানে সফট ড্রিঙ্কসও পাওয়া যায়, জলের বোতল, সফট ড্রিঙ্কস এগুলো তো রয়েছে, তাই না? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার আপনাদেরকে একটি কটেজ রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 104। এই রুমেই আমি থাকছি। এখানে পেয়ে যাবেন একটি ব্যালকনি। সন্ধ্যেবেলা এখানে বসবেন, চা কফি এনজয় করবেন। আর যেটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে ব্যালকনি থেকে আপনারা পুল ভিউ পাবেন। দারুণ না? আমার কিন্তু অসাধারণ লেগেছে। সন্ধ্যেবেলা যখন এখানে সব লাইটস গুলো জ্বলে যাবে তখন কিন্তু দারুণ লাগবে। তো চলুন রুমে প্রবেশ করা যাক। ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে আপনার রুম। কি দারুণ সুন্দর ফল সিলিং এর কাজ করা রয়েছে। রয়েছে আপনার একটি কিং সাইজের বেড, যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। কমপ্লিমেন্টারি 2টো টাওয়েল দিয়েছেন। ড্রেসিং এরিয়া আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। রয়েছে এসি, ফ্যান, টিভি। এটা কিন্তু নর্মাল সোফা না, এটা আপনার বেড কাম সোফা। রয়েছে সেন্টার টেবিল, ওয়ার্ড্রপ, 1 লিটারের জলের বোতল আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। রয়েছে মিনি ফ্রিজ, ইন্টারকম, ইলেকট্রিক কেটেল। চা বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই পাবেন। তাছাড়া সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, ডেন্টাল কিট, কম্ব, এগুলো সবই আপনারা কটেজ রুমে পেয়ে যাবেন। আমার কিন্তু রুমটা যথেষ্ট ভালো লেগেছে, খুবই সুন্দর। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম। বাথরুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন আছে। লেফট সাইডে রয়েছে আপনার শাওয়ার, গিজার, কোমোড, বেসিন আর মিরর। যদি আপনারা এই হোটেলে আসেন তাহলে চেষ্টা করবেন কটেজ রুমটা নেওয়ার। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে আপনার ভাত, বাসমতি চালের ভাত রয়েছে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, বাঁধাকপি আলুর তরকারি, আর রয়েছে কাতলা মাছ। কাতলা মাছের সাইজ দেখুন, বেশ বড় সাইজের কাতলা মাছ রয়েছে। যারা 1800 টাকা থাকা খাওয়া প্যাকেজে আসবেন তারা এই আইটেমগুলো পাবেন। এক্সট্রা যেটা পাবেন সেটা হচ্ছে আপনার চাটনি। আর যারা থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকবেন, আর যদি আপনারা এই কাতলা থালিটা খান, প্রাইস পড়বে আপনার 270 টাকা। এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। এই রিসর্টে আপনারা শুধু একটি 4 বেডের রুম পাবেন। রিসর্টে কিন্তু কোনো লিফটের সুবিধা নেই, প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার রাউটার। সো এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। সো দেখুন, এটা হচ্ছে আপনার রুমটি, বেশ বড় সাইজের রুম। আর ফল সিলিং এর ডিজাইনটা দেখুন। 2টো কিং সাইজের বেড আছে এখানে, 6 জন আপনারা আরামসে থাকতে পারবেন। তো টোটাল আপনারা 4টে টাওয়েল পেয়ে যাবেন। প্রত্যেকটি রুম কিন্তু এসি রুম, এখানে আপনারা নন এসি রুম পাবেন না। রয়েছে ফ্যান, সেন্টার টেবিল, বেড কাম সোফা, ওয়ার্ড্রপ, টিভি, মিনি ফ্রিজ, ড্রেসিং এরিয়া, ইলেকট্রিক কেটেল। চা বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই আপনারা পাবেন। 1 লিটারের কমপ্লিমেন্টারি জল পেয়ে যাবেন। আর সাবান, শাওয়ার জেল, কম্ব, ডেন্টাল কিট, এগুলো তো আপনারা পাচ্ছেন এই রুমের সাথে। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম। দেখুন, এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটি একদম নিট অ্যান্ড ক্লিন আছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার বেসিন, কোমোড, গিজার আর শাওয়ার। এই রুমে আপনারা কিন্তু কোনো ব্যালকনি পাবেন না। আচ্ছা, আপনাদেরকে রিসর্টের লোকেশনটাকে দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আমাদের রিসর্ট, ম্যারিগো রিসর্ট। তার ঠিক রাইট সাইডে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার তাজপুরের মেইন রোড। আপনারা যদি বালিশাহী থেকে অটো করে বা টোটো করে আসেন তাহলে এখানে আপনাদেরকে নামাবে। এখান থেকে জাস্ট 30 সেকেন্ড হেঁটে আপনারা পৌঁছে যাবেন রিসর্টে। আর লাইট হাউসটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখুন লাইট হাউসটা। রিসর্ট থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 120 মিটার। তো চলুন এবার লাইট হাউসে যাওয়া যাক। সো পায়ে হেঁটে চলে এলাম লাইট হাউসে। এটা হচ্ছে আপনার লাইট হাউস। পায়ে হেঁটে আমার সময় লাগলো মাত্র 1 মিনিট। টিকিট কেটে নিলাম, 10 টাকা টিকিট রয়েছে। আর টাইমিংটা দেখে নিন, 3টে থেকে 5:30 অবধি খোলা রয়েছে। তো চলুন যাওয়া যাক। এটা আমার ফার্স্ট টাইম লাইট হাউসে, কিন্তু আমি আগে কখনো আসিনি। সন্ধ্যাবেলা এখানে আসবেন, খুবই ভালো লাগবে। এখন ডট 3টে বাজে, আমি 3টের সময় চলে এসেছি, এখন অবধি কেউ আসেনি। এই পাশে রয়েছে আপনার চিলড্রেন্স পার্ক। বাচ্চা নিয়ে যখন এখানে আসবেন তখন কিন্তু বেশ ভালো লাগবে জায়গাটা। তো এই যে দেখতে পাচ্ছেন লাইট হাউসটি, এখানে আমাকে একদম টপে উঠতে হবে।
ভালো, কিন্তু পরিবেশটা বেশ সুন্দর। এখন অব্দি দরজাটা খুলেনি, আমাকে খুলে যেতে হবে। আচ্ছা, লাইট হাউসে যাওয়ার আগে এখানে কিন্তু জুতো বা চপ্পল আপনারা যা পরে আসবেন এখানে কিন্তু রাখতে হবে। তো আমি আমার জুতোটা এখানে রেখে দিলাম। এই দেখুন, গোল করে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে। উরে বাবা, বিশাল ব্যাপার। তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে। সিঁড়িগুলো ফ্ল্যাট রয়েছে, তো উঠতে নামতে খুব একটা অসুবিধা হবে না, আস্তে আস্তে উঠবেন। আমার আওয়াজ কিন্তু ইকো হচ্ছে। চলে এসেছি লাইট হাউসের টপ ফ্লোরে। দেখুন সামনেই রয়েছে আমাদের রিসর্ট, ম্যারিগোল্ড রিসর্ট। আর এই লাইট হাউস থেকে জাস্ট ভিউটা দেখুন, পাগল করার মতন ভিউ। এত সুন্দর হাওয়া, এসি কিন্তু ফেল। মোহনা, তাজপুর আর শঙ্করপুর বিচ এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। এখানে যখন আপনারা আসবেন না, 1 ঘন্টা 2 ঘন্টা কি করে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। সো আপনাদেরকে লাইট হাউসটা দেখিয়ে দিলাম। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এখান থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে তাজপুর বিচ। তো চলুন যাওয়া যাক। সো ফাইনালি চলে এলাম তাজপুর বিচে। দেখুন কি অসাধারণ লাগছে, মানে একটা নির্জন সমুদ্র সৈকত। দীঘার কোলাহল থেকে দূরে একটু শান্তি চান, তারা কিন্তু তাজপুরে আসবেন। এটার কিন্তু একটা আলাদাই মজা। দেখুন, আর তাজপুর বিচে রয়েছে প্রচুর স্ন্যাক্স। এখানে যদি আপনারা চিংড়ি, কাঁকড়া, দেশি চিকেন বানিয়ে খেতে চান তাহলে এখানে আসতে পারেন। বিচে লাল কাঁকড়া দেখুন, বাপরে বাপ, চারিপাশে লাল কাঁকড়া, লাল কাঁকড়া। এবার আপনাদেরকে ডাবল বেডের রুম দেখাচ্ছি। 111, 112 আর 113 এই রিসোর্টে টোটাল আপনারা 3টে ডাবল বেডের রুম পাবেন। প্রত্যেকটি ফ্লোরে, যেটা আপনাদেরকে বললাম, রাউটার রয়েছে। এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। তো চলুন রুমে প্রবেশ করা যাক। দেখুন ঢুকেই 2টো সিঙ্গেল বেড রয়েছে। অনেকেই আছে যারা একই রুমে থাকতে চান কিন্তু আলাদা বেড চান, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট রয়েছে। বেড সাইড টেবিল, ইন্টারকম, মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশে আমি দেখতে পাচ্ছি রয়েছে। 2টো ফ্যান, খুব সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। রয়েছে ড্রেসিং এরিয়া, 2টো কমপ্লিমেন্টারি টাওয়েল পেয়ে যাবেন। ওয়ার্ড্রপ, টিভি, সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, ডেন্টাল কিট, কম, এগুলো তো পাচ্ছেনই। আর প্রত্যেকটি রুমে রয়েছে মিনি ফ্রিজ। আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। রয়েছে শাওয়ার, গিজার, কোমোড আর বেসিন। আর এই রুমে আপনারা পেয়ে যাবেন একটি অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন, এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8টা। এটা হচ্ছে আমাদের রিসর্ট, ম্যারিগোল্ড রিসর্ট। আমাদের রিসর্টটা রাতে আলোতে একবার দেখুন, কি অসাধারণ লাগছে। আলোকসজ্জায় একদম সেজে উঠেছে, মনে হচ্ছে না কোনো বিয়ে বাড়িতে এসেছি। আমি এখন কটেজ রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখন বাজে সন্ধ্যে 7টা। নিয়ে নিলাম 1 কাপ চা। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। রিসর্টে আপনারা পেয়ে যাবেন ইন হাউস রেস্টুরেন্ট। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করবেন। আর রেস্টুরেন্টটা দেখুন দারুণ। তার ঠিক পাশেই রয়েছে আমাদের কিচেন এরিয়া। এখানে আপনার বুফে সিস্টেমও করা হয়। এখন রাত বাজে 10টা। ডিনার করতে চলে এসেছি। ডিনারে রয়েছে আপনার 4টে রুটি আর চিকেন কষা। চিকেন কষাটা দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে এসেছে। একদম কষা কষা করে বানিয়েছে। রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। যারা 1800 টাকা থাকা খাওয়া প্যাকেজে আসবেন তারা রুটি খেতে পারেন। যদি আপনারা রুটি না খান তাহলে ভাতের অপশনও রয়েছে। আজকে আমি রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। ব্রেকফাস্টে কিন্তু আপনারা প্রচুর অপশনস পাবেন, বাট আজকে আমি যেটা খাচ্ছি ব্রেকফাস্টে সেটা হচ্ছে ব্রেড অমলেট, চা আর সস। আর বাইরের আপনার কন্ডিশনটা দেখাই, আজকে কিন্তু বেশ ভালোই রোদ দেখুন। এখন আমি যাচ্ছি মন্দারমণিতে। মন্দারমণিতে আপনাদের একটি ভালো রিসর্টের সন্ধান দেব। আজকে রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই। শুরু করছি রুম নিয়ে। রুমগুলো ওয়েল ফার্নিশড, আমার কিন্তু অসাধারণ লেগেছে রিসর্টটা। অ্যামিনিটিস একটি যা যা থাকা দরকার একটি রিসর্টের সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আসি ফুড রিভিউ নিয়ে। খাওয়া দাওয়ার টেস্ট আমার বেশ ভালো লেগেছে। সো যারা তাজপুরে আসতে চাইছেন তারা এই রিসর্টে কিন্তু চোখ বন্ধ করে আসতে পারেন। অলরাইট, সো আপনাদেরকে রিসর্টের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।